হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 36-এ স্বাগতম। তো আপনাদের মাঝে ব্লগ নাম্বার 36 নিয়ে আসলাম। তো গত 23শে ফেব্রুয়ারি রোজ, সম্ভবত রোজ রবিবার, 23শে ফেব্রুয়ারি রবিবার আমার একটা ব্লগ দেখছিলেন যে আমি কাজ করতে যাইতেছি। তো এই সপ্তাহে মোট 2.5 দিন কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আজকে কাজের প্রথম টাকা পেয়েছি। তো দেখতে পাইতেছেন 2.5 দিনে কাজের টাকা এখানে 1300 টাকা পাইছি। তো আজকে কাজের প্রথম টাকা দিয়ে দেখি ভালো কি কাজ করা যায়। তো এতদিন আমি আফসোস করতাম যে আমি বেকার জীবন কাটাইতেছি, সময় নষ্ট করতেছি মোবাইল টিপে বা এদিক সেদিক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে। কিন্তু আমি যদি কাজ করতাম তাহলে সময়টা আমার কাজে ব্যয় হতো, আমি কিছু টাকা পাইতাম। তো অবশেষে এখন আমি রানিং কাজ করতেছি। তো আজকে 23শে ফেব্রুয়ারি থেকে আজকে হচ্ছে আপনার 27শে ফেব্রুয়ারি, না আজকে হচ্ছে আপনার 27শে ফেব্রুয়ারি। তো এই কয়দিনের মধ্যে আমি আপনার 2.5 দিন কাজ করছিলাম। 2.5 দিনের মধ্যে 2 দিন পুরোপুরি করছি, আর একদিন আধা বেলা করছি। তো এই 2.5 দিনে আমার মজুরি অর্থাৎ আমার হাজিরা কাজের টাকা হয়েছে 1300 টাকা। তো 1300 টাকা প্রথমবারের মতো এই বছরের প্রথম কাজের টাকা পেলাম 1300 টাকা। তো দেখি এই আজকের এই টাকা দিয়ে কি ভালো কি কিছু করা যায়, কি আশা আছে ভালো কিছু করার। তো বাকিটা আপনারা দেখতে থাকুন। তো কাজের প্রথম টাকা পেয়ে দাদিকে বললাম কি খাবেন, দাদি বললো কালো আঙ্কুর নিয়ে। তো দাদির জন্য 450 টাকা দিয়ে 1 কেজি কালো আঙ্কুর নিয়ে আসলাম। দেখতে পাইছেন কালো আঙ্কুর। তারপরে আমার মন চাইছে যে আনারস খাবো। তো দেখতে পেলাম কি সুন্দর সুন্দর বাজারে খুব আনারস। তো প্রতি পিস 20 টাকা করে 5 পিস আনারস নিলাম। তো আনারসগুলো খুবই মিষ্টি পড়ছে। তো শুধু আমরা খেলে তো আর হবে না, কাজের প্রথম টাকা দিয়ে চাচাতো ভাই বোন এবং কি শাশুড়িকে কিছু আঙ্কুর এবং কি 2টা আনারস দিলাম। ওরা নিতে চাই না, বলছি যে আমি কিনছি কাজের প্রথম টাকা দিয়ে নে। তো কাজের প্রথম টাকা দিয়ে যা করছি সবচেয়ে বেশি ভালো লাগছে তেরফারগুলো কিনে। তো এই তেরফারগুলো কিনেছি আমার দাদা, ফুপু, চাচা, বড় আব্বা, বড় মার কবরস্থানে কবরে দেওয়ার জন্য। তো এই প্রথম টাকা দিয়ে কাজে যাই করি না কেন, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই তেরফালটা কিনে। কারণ তারা আমাদের জন্য এত অর্থ সম্পদ রেখে গেছে, তাদের কবরে যদি আমরা সামান্য পলিথিন না দিতে পারি তাহলে আমাদের কিসের আমরা তাদের ওয়ারিশ। তো গাইস, আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল 27শে ফেব্রুয়ারি পর, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। তো এতদিন আমি নিজের গাফিলতি থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে হচ্ছে 20শে মার্চ 2025। আজকে ভিডিওটা এডিটিং করতেছি, চেষ্টা করবো আজকে দিনের মধ্যে আপলোড দেওয়ার জন্য। তো আমি কাজের প্রথম টাকা পেয়ে দাদিকে প্রথমে বললাম যে দাদি আপনি কি খেতে চান। দাদি বললো যে কালো আঙ্কুর নিয়ে। তো দাদির জন্য 450 টাকা দিয়ে 1 কেজি আঙ্কুর আনছি। তো আমার আবার আনারস দিকে আনারসগুলো ভালো লাগছে, তো আমি আনারস নিয়ে নিলাম আমার জন্য। তো আনারস আঙ্কুর শুধু আমরা একা খেলাম না, এমনকি চাচাতো ভাই বোনদেরকেও কিছু দিয়েছি। তো সবচেয়ে বেশি ভালো লাগছে যে কাজটা করে সেটা হচ্ছে আমার দাদা, ফুপু, বড় আব্বা, বড় মা, চাচার কবরস্থানে পলিথিন দেওয়ার জন্য পলিথিন কিনছি, অর্থাৎ তেরপাল কিনছি। তো তারা আমাদেরকে ওয়ার হিসেবে রেখে গেছে, অর্থ সম্পদ, জমি জামা, টাকা পয়সা সব কিছুই রেখে গেছে। তো আমরা তাদের জন্য যদি তাদের কবরে যদি সামান্য পলিথিন না দিতে পারি তাহলে আমরা কীরকম ওয়ার হিসেবে থাকবো আর কি। তো আজকের ভিডিওটা এত দেরিতে দেওয়ার জন্য আপনাদের দুঃখিত। তো এতদিন ব্লগ দিতে পারিনি বিভিন্ন কারণ থাকার কারণে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সকলে জানাবেন। আমি জানি ভিডিওটা খুবই বোরিং হয়েছে। তো দেখাবে নেক্সট কোনো ভালো ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।